হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমি বানাতে চলেছি আলুর দম। দেখতেই পাচ্ছ কতটা দেখতে সুন্দর লাগছে, টেস্টি সুস্বাদু আলুর দম। বন্ধুরা, এরকম আলুর দম বানানোর জন্য যা যা উপকরণ লাগছে সেটা হলো রসুন, আদা, পেঁয়াজ, জিরা ও ধনিয়া। এই 5টি উপকরণ আমি বেটে নেব। আর লাগছে 2টো শুকনো লঙ্কা, তেজপাতা, আর লাগছে আলু। ঠিক এভাবে কেটে নিচ্ছি, যেভাবে দেখছো এভাবে কেটে নিচ্ছি। তো কড়াইটা প্রথমে গরম করে নেব ও তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল, এবং সরিষার তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। এই পেঁয়াজগুলো আলতো করে ভেজে নিতে হবে। বন্ধুরা, আমার রেসিপি তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। কিন্তু তোমরা কমেন্টে আমাকে জানালে আমি এরকম আরও নতুনভাবে নতুন নতুন রেসিপি তোমাদের সামনে তুলে ধরবো। তো পেঁয়াজগুলো ঠিক এভাবে ভাজা ভাজা করে নাও। ঠিক এইভাবে ভাজা করে এই পেঁয়াজগুলো একটা বাটিতে নামিয়ে নেব। দিয়ে দিলাম সরষের তেল, তেজপাতা আর শুকনো লঙ্কা, এবং এর সঙ্গে দিয়ে দিচ্ছি জিরা। এই তিনটাকে একটু ভেজে নেব। এখন যে 5টি উপকরণ তোমাদেরকে দেখিয়েছিলাম সেগুলো বেটে নিয়েছি। বেটে এটা এখন ভেজে নেব মশলাটা। ধনিয়া, জিরা, আদা, রসুন, পেঁয়াজ, এই 5টা উপকরণ সুন্দরভাবে বেটে দিয়ে দিয়েছি। এটা ভালোভাবে ভাজতে দেব। বন্ধুরা, একটু ভিডিওতে লাইটের সমস্যা হতে পারে। বারবার লোডশেডিং হওয়ার কারণে কারেন্ট যাচ্ছিল আর আসছিল, তো তার মধ্যেই আমি ভিডিও তোমাদের জন্য করছিলাম। তো এইভাবে মশলাটা সুন্দরভাবে ভেজে নেব। আর গ্যাসের ফ্লেমটা যেন অবশ্যই লো থাকে, নইলে পুরো পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে। তো এরপরে দিয়ে দেব জল কষানোর জন্য। তো এটা ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব জল দিয়ে। এতে দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো, এবং দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো পরিমাণ মতো। তো তারপরে এটাকে দিয়ে আবার সুন্দরভাবে কষিয়ে নেব, এবং আবার জল দিয়ে আবার কষিয়ে নেব। দিচ্ছি হলুদ পাউডার। আবার ভালোভাবে নেড়ে চেড়ে সুন্দরভাবে জল দিয়ে কষতে দেব। আর দিয়ে দিয়েছি একটা টমেটো কুচি, দিয়ে এটাকে কষতে দেব। দিয়ে আলুগুলো সেদ্ধ করে নিয়েছিলাম সেগুলো দিয়ে দেব। তোমরা চাইলে সেদ্ধ না করে করতে পারো। আমার অনেক রাত হয়ে যাচ্ছিল, যার কারণে আমি সেদ্ধ করে নিয়েছি কুকারে, যাতে তাড়াতাড়ি রান্নাটা শেষ হয়ে যায়। তো ভালোভাবে আলুটাকে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এবার দিয়ে দেব জল, পরিমাণ মতো জল দিয়ে দেব। বন্ধুরা, এরকম ঘরোয়া রেসিপির জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এতে করে আমি যখনই ভিডিও পোস্ট করব তোমরা দেখতে পারবে। তো ঢাকনা দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকনাটা খুলে দেখব কতটা হয়েছে। তো দেখতে পাচ্ছ প্রায় হয়ে এসেছে। এবারে এতে দিয়ে দিচ্ছি যে ভেজে রাখা পেঁয়াজ, সে পেঁয়াজগুলো, আর দিয়ে দিচ্ছি যে গরম মশলা বেটে রেখেছিলাম সেগুলো। তো সেগুলো দিয়ে আমি আবার নেড়ে নেব। আরও দিয়ে দিলাম শাহি গরম মশলা, যেটা সুন্দর গন্ধ আসে, এর জন্য এই মশলাটা ইউজ করি, খুব সুন্দরই হয়। তো শাহি গরম মশলাটা তোমরাও ইউজ করো। এমনি সানরাইসের গরম মশলার থেকে শাহি যেটা আছে সেটা খুব ভালো স্মেল হয়। তো এটা ইউজ করলাম। তোমরা দেখতে পাচ্ছ সুন্দরভাবে লুচির সঙ্গে গরম গরম আলুর দম পুরো জমে ক্ষীর।
বন্ধুরা, আমার এরকম ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।